ওনারা অতর্কিত এসে গুলি করে। গুলি এক পর্যায়ে আমার ছিটানো গুলি আমার এই পাশে ঢোকে। এখানে একজন কূপ দেয়, এই পাশে একজন কূপ দিয়েছে। আমার হাত পিছনে হাত আছে, হাতে পিঠে বাড়ি দেয়, মানে বাড়ি দেয়, হাতগুলো ফেটে যায়। মারার পর এক পর্যায়ে একজনা বাড়ি দিয়েছে এখানে হকি স্টিক দিয়ে। এখানে বাড়ি দেওয়ার পরে আমি বেহুশ হয়ে গেছি। ওনারা যখন মনে করছে যে মারা গেছে, ওই পুলিশের গাড়িতে উঠায় হ্যান্ডকাপ অবস্থায় আমার ব্রিজ থেকে ফেলা দিয়ে। পরে বের হওয়ার সময় সাদা পোশাকধারী আইনশৃঙ্খলার পরিচয়ে আমাকে প্রথম পিছন থেকে হাত বেঁধে ফেলে এবং চোখ বেঁধে গাড়িতে উঠানো হয়। সেখানে একটু আগে যে তারেক ভাই যে ঘটনা বর্ণনা করেছেন, সেই নির্দিষ্ট রুমেই যে আমরা আসলে চোখ বন্ধ ছিল, আমরা বুঝতে পারিনি। তা অনুমান করতে পেরেছি এটা যেহেতু আমি ঢাকায় বসবাস করেছি, এটা এয়ারপোর্টের আশেপাশে হবে। ওখানে প্রচুর বিমান উঠতো নামতো আর কি, শব্দ শুনতে পেতাম। আর সেম কন্ডিশন এখানে আমাকে 3.5 মাস পিছন থেকে হ্যান্ডকাপ বাঁধা অবস্থায় এবং সামনে থেকে চোখ বাঁধা অবস্থায় রাখা হয়েছিল। এবং 24 ঘন্টায় আমাদের এখানে প্রায় 200 ভোল্টের বাল্ব বাতি যেটা জ্বালানো হতো, কোনো আলো বাতাসের ব্যবস্থা ছিল না। তারেক ভাইয়ের মতো সেম আমাদেরকে প্রস্রাবের সময় দেওয়া হতো না, পানি খাওয়ার জন্য সেই বোতলটা একটি বোতল ইউজ করা হতো। গোসল এবং ওয়াশরুমে যাওয়ার সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট পেতাম। টোটালি 24 ঘন্টায় আমাদেরকে রিমাইন্ড যেটাকে বলে মেন্টালি টর্চার করা হতো। এভাবেই প্রায় 3.5 মাস 15 দিন আমি ওখানে ছিলাম আর কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 2013 সাল 28 ফেব্রুয়ারি আল্লামা সাইদি হুজুর অবৈধ রায়ের প্রতিবাদে আমরা রাস্তায় অবস্থান করছিলাম। এমন সময় সকাল 8:30। আমরা বুঝতেই পারি নাই, হঠাৎ করে 6-7 প্লাটুন পুলিশের গাড়ি এবং র্যাবের গাড়ি, বিজেপির গাড়ি, কিন্তু বিজেপির গাড়িতে পুলিশের গাড়িতে বেশিরভাগই ছিল যুবলীগ, ছাত্রলীগ এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন হাতুর বাহিনী এবং হলো বিভিন্ন বাহিনী, লাঠিয়াল বাহিনী। ওনারা অতর্কিত এসে গুলি করে। গুলি এক পর্যায়ে আমার ছিটানো গুলি আমার এই পাশে ঢোকে। আমি তখন চোখ মুখ চেপে ধরে, আমি তখন বেহুশ অবস্থায় আছি। সবাই দৌড়ে পালিয়ে চলে যাচ্ছে। আমি তখন বসে পড়লাম, এক সাইডে বসে পড়লাম। পুলিশ এসে আমার হ্যান্ডকাপ পরায় পিছনে হাত বেঁধে হ্যান্ডকাপ পরায় ফেলাইছে। একটা টানা নিয়ে যায় কলার ধরে। কিছু দূর যাওয়ার পরে 50 গজ হবে। আমরা যাওয়ার পরে ছাত্রলীগের ছেলেপুলেরা, যুবলীগের ছেলেপুলেরা দৌড়ে আসতেছে, কেড়ে নিয়ে আমারে মারধর শুরু করে। এক পর্যায়ে একজন কুড়ালের মতন এখানে একটা কূপ দেয়, এখানে একজন কূপ দেয়, এই পাশে একজন কূপ দিয়েছে। আমার হাত পিছনে হাত আছে, হাতে পিঠে বাড়ি দেয়, মানে বাড়ি দেয়, হাতগুলো ফেটে যায়। তারপর এক পর্যায়ে যখন ওরা ফেলা রাখে, আমার মারতেছিল। মারার পর এক পর্যায়ে একজনা বাড়ি দিছে এখানে হকি স্টিক দিয়ে। এখানে বাড়ি দেওয়ার পরে আমি বেহুশ হয়ে গেছি। এরপরে আমি আর বলতে পারবো না। ওনারা অনেকক্ষণ পিটানোর পর মনে করছে যে মারা গেছে। ওনারা যখন মনে করছে যে মারা গেছে, ওই পুলিশের গাড়িতে উঠায় হ্যান্ডকাপ অবস্থায় আমার ব্রিজ থেকে ফেলা দিয়েছে। ব্রিজটা ছিল পরে ওনারা দেখিয়া করছে, আনুমানিক করছে 30 ফুট থেকে 35 ফুট উঁচু হবে, উঁচু থেকে ফেলা দিয়েছে। ফেলানোর পরে তখন আমি বেহুশ। এক পর্যায়ে আমাদের ভাইয়েরা ওখান থেকে একটি সরকারি মেডিকেলে নিয়ে যায়। তাৎক্ষণিক একটু চিকিৎসা দিয়ে আবার ঢাকাতে পাঠানো হয়। আমার অপরাধ ছিল যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির করি, এই কারণেই আমার এত নির্যাতন, এত জুলুম বা এই শাস্তি। আমি পড়াশোনা করতাম। 2013 সালে আমার ফার্স্ট সেমিস্টার ছিল, মাস্টার্স দিতে পারি নাই। আমার কাগজপাতি সব কিছু কলেজ থেকে সব পরে শোনা গেল যে পোড়া ফেলাইছে নাকি, ফেলা দিয়েছে, বলতে পারবো না। পরে শুনছি আমার 2 বছর পরে আমি পরীক্ষা দিতে চাইছিলাম, আমার পরীক্ষা দিতে দেয় নাই। পরে আর পরীক্ষা দেওয়া হয় নাই। এখন প্রত্যাশা, আমার যারা নির্যাতন করেছে, জুলুম করেছে এবং এতদিন আমাদের যে এই অবস্থায় রাখছে, তাদের আমি বিচার চাই এবং আইনের আওতায় এনে তাদেরকে শায়েস্তা করা হোক।